নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ ভূগোল বিষয়ে 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের অষ্টম শ্রেণীর আগের ভিডিওতে আমরা ইতিহাস, পরিবেশ, বাংলা বিষয় সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো দুই কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় প্রশ্ন আছে পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায়, সঠিক উত্তরটি হবে ভূগর্ভকে, অপশান বি। দুই জায়গার প্রশ্ন দেখো কয়লা ও খনিজ তেল পাওয়া যায়, সঠিক উত্তর হবে অপশান বি পাললিক শিলায়। তিন জায়গায় দেখো টাইফুন দেখা যায়, সঠিক উত্তর হবে পূর্ব চীন সাগরে। তারপরে দেখো চার দাগ বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, এটা উত্তর হবে অপশান বি কিউমুলো নিম্বাস। পাঁচ দাগ দেখো স্লেজ গাড়ি ব্যবহৃত হয়, এটা উত্তর হবে তুন্দ্রা অঞ্চলে। পরবর্তী দেখো ছয় দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে মৌসুমী, অপশান এ। সাত দাগ দেখো চেরনোবিল পরমাণু দুর্ঘটনা যে দেশের সঙ্গে যুক্ত তা হলো ইউক্রেন, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো আট দাগের সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দেখা গেছে ভারতের, অপশান সি পাঞ্জাব, হরিয়ানা গম বলে। পরবর্তী দেখো নয় দাগ ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদীটি হলো, সঠিক উত্তর হবে মারডালিং, অপশান বি। পরবর্তী দেখো 10 দাগ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হলো, সঠিক উত্তর হবে গ্রেট ব্যারিয়ার দ্বীপ, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, শূন্যস্থান পূরণ করো। এক দাগে প্রশ্ন আছে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে চাপ ক্রমশ বৃদ্ধি পায়। 2 দাগে আছে ইতালির ভিসুভিয়াস একটি সক্রিয় আগ্নেয়গিরি। 3 দাগে হবে অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে প্রথম আর্থ আওয়ার শুরু হয়েছিল। 4 দাগ দেখো পার্বত্য বায়ুর অপর নাম হলো ক্যাটাবেটিক বায়ু। আচ্ছা 5 দাগ দেখো ড্যাশ হলো উত্তর গোলার্ধের শীতলতম স্থান, এটা উত্তর হবে ভার ক্ষয়ানস্ক। পরবর্তী দেখো 4 দাগে ঠিক ভুল তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও। এক দাগের প্রশ্ন উত্তরটা ঠিক, 2 দাগেরটাও হবে ঠিক, 3 দাগেরটাও হবে ঠিক, 4 আর 5 হবে ভুল। তারপরে দেখো 5 দাগের প্রশ্নগুলো দেখে নাও কি আছে। 5-এর 1 মহী সঞ্চরণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম কি, উত্তরটা হবে প্যানাজিয়া। 2 দাগে দেখো পৃথিবীর ভিতরের তাপ শক্তিকে কি বলে, উত্তরটা হবে ভূতাপ শক্তি। 3 দাগ দেখো জৈব পদার্থ দিয়ে গঠিত একটি পাললিক শিলার নাম লেখো, উত্তরটা হবে চুনাপাথর, অপশান চুনাপাথর। 4 দাগ দেখো বায়ু প্রবাহের গতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। 5 দাগ দেখো অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর তথা বন্দর কোনটি, উত্তরটা হবে মেলবোর্ন। পরবর্তী দেখো 5 দাগ কি আছে, 6 দাগ কি আছে, দেখুন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে তার বিষয় দেওয়া আছে, এখানে বলতে হবে এখানে আমি কে, এটা উত্তর হবে হিমালয়। 2 দাগ দেখো কার সম্পর্কে বলা আছে, এটা উত্তর হবে জলীয় বাষ্প। 3 দাগ দেখো উত্তরটা হবে ব্যাসল্ট শিলায় কৃষ্ণ মৃত্তিকা। তারপরে দেখো 4 দাগের উত্তরটা হবে ফুকুশিমা। 5 দাগটা হবে সেলভা অরণ্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 দাগে আছে শিলামণ্ডল বলতে কি বোঝে, উত্তরটা দেখো দেখে নাও। শিলামণ্ডল বলতে কি বোঝে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, পরবর্তী প্রশ্ন দেখো ভূকম্প তরঙ্গ কি, উত্তরটা দেখো দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো রেগুলিত কি, উত্তরটা দেখো দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো শিলাবৃষ্টি কি, উত্তরটা দেখো দেখে নাও। শিলাবৃষ্টি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে 8 দাগের কি বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 দাগের প্রশ্ন বায়ু প্রবাহ ও বায়ু স্রোতের মধ্যে পার্থক্য লেখো, উত্তরটা দেখো।
দেখে নাও প্রশ্নের উত্তরটি দেওয়া আছে, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। বিষয় দেওয়া আছে, দেখো বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। পেজ নম্বর হচ্ছে 128 ও 29। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল কেন? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দেখে নাও 3 দাগের চিপকো আন্দোলন, উত্তরটা দেখো। দেখে নাও চিপকো আন্দোলন সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়ে। পরবর্তী দেখো, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? এর কর্মসূচিগুলি কী কী? উত্তরটা দেখো। দেখে নাও স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। তারপরে দেখো এর কর্মসূচি হচ্ছে, দেখে নাও। আচ্ছা, কর্মসূচি তো এর নিচেই দেওয়া আছে, দেখে নাও। এই যে গৃহীত পদক্ষেপ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে 4 দাগের আর্টেজীয় কূপ কীভাবে গঠিত হয়? উত্তরটা দেখো। দেখে নাও আর্টেজীয় কূপ সৃষ্টির কারণ, নামকরণ, গুরুত্ব, চিত্রটা দেখে নাও। অবশ্যই ভূগোলে তোমরা চিত্রগুলো উল্লেখ করবে, তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যান্টারবেরি সমভূমি সম্পর্কে কী লেখো? টিকা লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা 9 দাগের প্রশ্নগুলো দেখব কি আছে। প্রথমে দেখো 1 দাগ আছে, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি বিবরণ দাও। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। ভূপ্রকৃতি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে দেখো দেওয়া আছে, অস্ট্রেলিয়া মারাডেলিং অববাহিকা কৃষি ও পশুপালন উন্নতির কারণ। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, পশুপালন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো, ভূমধ্যসাগর ও জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের নিরক্ষীয় জলবায়ুর 3টি বৈশিষ্ট্য দেখো। উত্তর দেখে নাও। বৈশিষ্ট্য 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। যদিও প্রশ্ন 3টি চেয়েছে, তোমরা একটু বেশি লেখার চেষ্টা করবে। পরবর্তী দেখো, চা দেওয়া বলতে কি বোঝায়? দেখে নাও প্রশ্ন উত্তরটি, চা দেওয়া। দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে, চা দেওয়া। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে দেওয়া আছে, নিরক্ষীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটা দেখো। দেখে নাও নিরক্ষীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও, এখানে একত্রিতভাবে অনেকগুলো দেওয়া আছে, 4টি জলবায়ুর সম্পর্কে দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে তোমাদের ভূগোল বিষয়ে 4 নম্বরের মডেল সেটে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।